বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে তোমাদের বহুদিন পর অনেক স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই তোমরা WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু একটা আংশিক একটা বিজ্ঞপ্তি পেয়েছো কিছুদিন আগে। কিন্তু আমরা জানি সেই গ্যাজেট নোটিফিকেশান পাবলিশড হয়েছিল মার্চ মাসে অর্থাৎ 2024 সালে। যদিও আমরা জানুয়ারি মাসে মানে নতুন বছরের শুরুতে কিন্তু এই নোটিফিকেশান দেখেছি। তোমরা বুঝেই গেছো সেই থাম্বনেইল দেখে বা আমার কথা শুনে যে আমি কোন বিজ্ঞপ্তির কথা বলছি। তো তোমরা জানো যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস পিএসসি যে রিক্রুটমেন্ট করে থাকে বিভিন্ন সরকারি বিদ্যালয় গুলোতে এবং মডেল স্কুলগুলোতে, তো সেই স্কুলগুলোতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশন এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট করে না বা বোর্ড অ্যাপয়েন্টমেন্ট করে না, স্কুল সার্ভিস কমিশন কোনো রিক্রুটমেন্ট করে না। এখানে কিন্তু সরাসরি পাবলিক সার্ভিস কমিশনের থেকে রিক্রুটমেন্ট হয়ে থাকে এবং তার জন্য প্রথমে লিখিতভাবে MCQ টাইপ যে এক্সাম হয় এবং তারপর কিন্তু 100 নম্বরের ইন্টারভিউ হয়ে থাকে, অর্থাৎ টোটাল 200 নম্বরের পরীক্ষা হয়। তো এক্ষেত্রে 100টি কিন্তু MCQর জন্য সময় বরাদ্দ থাকে 1.5 ঘন্টা। তোমরা এটি মোটামুটি জেনে গেছো এবং এটার সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু আমি কিছুদিন পর তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা জানি যে 15ই জানুয়ারির পর এই মাসের শেষে কিন্তু একটা বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে, পূর্ণাঙ্গ নোটিফিকেশন। তো যাই হোক, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে যে যাদের জিওগ্রাফির সাবজেক্ট রয়েছে সেই জিওগ্রাফির সাবজেক্টের বিভিন্ন যে প্রশ্ন এসেছিল 1 থেকে 100 পর্যন্ত, সেই প্রশ্নগুলো কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, 1 থেকে 100 পর্যন্ত ভিডিওটি বিভিন্ন প্রশ্নের ভিডিও করা অনেক লেন্দি হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু আজকে 10টি প্রশ্নের সাথে শেয়ার করছি উত্তরগুলো। তোমরা একটু দেখে নাও, স্ক্রিনে আমি বের করে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তা বাকিদের বলবো যারা বিশেষ করে জিওগ্রাফি পরীক্ষা নিতে যাচ্ছ তাদের হোয়াটসঅ্যাপে একটা বিশেষ গ্রুপ রয়েছে। সেই গ্রুপে তোমরা ফ্রি মক টেস্ট বা অন্যান্য ম্যাটেরিয়ালসগুলো পাওয়ার জন্য বা বিভিন্ন গ্রুপ আলোচনায় কিন্তু যোগদান করতে পারো। তো সেই লিঙ্কটা আমি দিয়ে দিব, তোমরা প্রয়োজন বোধ করলে কিন্তু জয়েন করে নিতে পারো। তা যাই হোক, সেই প্রশ্নগুলো কি রয়েছে এবং তার উত্তরগুলো কি হতে পারে সেটা আমরা একটু দেখে নিই। এবং কিছু প্রশ্নের কিন্তু আমি শেয়ার করব যেগুলোর উত্তর কিন্তু তোমরা কমেন্টস বক্সে দিবে। এরপর থেকে কিন্তু বিভিন্ন রকম অনুশীলনও থাকছে এইভাবে। তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি মনে করো যে কিছু প্র্যাকটিসের দরকার আছে তাহলেই। তা যাই হোক, আমি শুরু করছি তাহলে। এই যে দেখো, এখানে ফার্স্ট আমরা দেখে নিচ্ছি 1 নম্বর কোশ্চেন, রেড ডাটা বুকস আর রিলিজড বাই। দেখো, রেড ডাটা বুক কিন্তু এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে ইউনেস্কো, IPCC, IUCN, WWF। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বুঝতেই পারছো যে সি নাম্বার যে অপশানটা আছে IUCN, ডেসক্রিপটিভ ওয়েতে পরে আমরা বিভিন্ন গ্রুপে কিন্তু আলোচনা করব। তো IUCN এটা কিন্তু উত্তর হয়ে যাবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টার অফ কনিফারাস ফরেস্ট। এখানে কনিফারাস ফরেস্ট মানে এখানে আমরা কিন্তু সরলবর্গীয় অরণ্যের কথা বুঝতে পারছি। তো ট্রিজ আর এভারগ্রিন, নিডল লাইক লিভস, মিক্সড স্ট্যান্ড, সফটউড ট্রিজ। দেখো, ABD তিনটা অপশনই কিন্তু দেখা যায়, অর্থাৎ তিনটা বৈশিষ্ট্য দেখা যায় কনিফারাস ফরেস্টে, কিন্তু বি অপশনটা কিন্তু আমরা দেখতে পাই না, অর্থাৎ নিডল লাইক লিভস। ABD তিনটা অপশন দেখতে পাওয়া যায়, কিন্তু সি অপশন দেখতে পাওয়া যায় না, অর্থাৎ মিক্সড স্ট্যান্ডস। এখানে কিন্তু 2 নম্বরের অপশন অর্থাৎ সি নাম্বারটা চলে আসলো। 3 নম্বর, গ্রানাইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এক্সাম্পল অফ অ্যাসিড ইগনিয়াস রক, বেসিক ইগনিয়াস রক, ইন্টারমিডিয়েট ইগনিয়াস রক, আলট্রা বেসিক ইগনিয়াস রক। তো এখানে কিন্তু গ্রানাইট আমরা কিন্তু জানি যে অ্যাসিড একটা আম্লিক শিলা, তো সেই জন্য অ্যাসিড ইগনিয়াস রক হবে। তারপর ফেসেস অফ বায়োটিক সাকসেশন, এটা কিন্তু ক্লেমেন্টস যেটা করেছিল 1916 সালে, ডু নট ইনক্লুড মানে বায়োটিক সাকসেশনের জীব বিবর্ধন, যেটাকে আমি বলছি কোনটা পর্যায়ে না, কোন দশাটাই নয়। এখানে ABCDর মধ্যে কোনটা আসছে, নিউট্রিশন, এসেসিস, অ্যাক্লিমেশন এবং স্টেবিলাইজেশন। এখানে কিন্তু এটার উত্তর হয়ে যাবে সি নাম্বার, অ্যাক্লিমেশন। তো সি নাম্বার হচ্ছে, এখানে কিন্তু ব্র্যাকেটটা দেওয়া নেই সেই জন্য একটু সমস্যা হলো। তো এটা কিন্তু উত্তর সি নাম্বার অর্থাৎ অ্যাক্লিমেশন। এখানে কিন্তু এটা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু আমরা জানি যে পর্যায়গুলি রয়েছে অর্থাৎ বায়োটিক সাকসেশনের। নেক্সট দেখো, আমরা নিচের দিকে চলেছি। 5 নম্বর কোশ্চেন, অ্যামং দ্য বায়োজিওকেমিক্যাল সাইকেলস দ্য রিলেটিভলি ইনকমপ্লিট সাইকেল। আচ্ছা, কোনটা ইনকমপ্লিট সাইকেল, যেটাকে আমরা বলি জীব
জীব ভূ রাসায়নিক চক্র বা জৈব ভূ রাসায়নিক চক্র নামে যেগুলো অভিহিত আমরা জানি। তো কার্বন সাইকেল কিন্তু একটা পূর্ণ চক্র, অক্সিজেনও সেটা হচ্ছে সম্পূর্ণ একটা চক্র কমপ্লিট। কিন্তু ইনকমপ্লিট যদি বলি তাহলে কিন্তু ডি নাম্বার অর্থাৎ ফসফরাস সাইকেলটাই কিন্তু চলে আসে। তো আমরা ডি নাম্বার অপশানটা দেবো। ল্যান্ডস্লাইড ইজ এ ন্যাচারাল হ্যাজার্ড, ম্যান মেড হ্যাজার্ড, ম্যান ইন্ডিউসড ন্যাচারাল হ্যাজার্ড, ডি নাম্বার ম্যান ইন্ডিউসড ফিজিক্যাল হ্যাজার্ড। তো এর মধ্যে কিন্তু আমরা কারণ আমরা জানি যে মানুষ এবং প্রকৃতির সহায়তায় কিন্তু এটা হয়, তা মানে দুটো যৌথভাবে কিন্তু ল্যান্ডস্লাইডটা ঘটে থাকে। তো সেটা কিন্তু আমরা সি হিসাবেই অপশানটাকে দিতে পারি। 7 নাম্বার, এখন 7 নাম্বার অপশানে চলে যাই। 7 নাম্বার কোশ্চেন যেটা আছে, দেখো 7 নাম্বার কোশ্চেন হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কজ অফ ডিফরেস্টেশন ইন ইন্ডিয়া হ্যাজ বিন। তো এখানে ডিফরেস্টেশনের কারণ অর্থাৎ বন ধ্বংসের যে কারণ বলা হয়েছে, অরণ্য হননের কারণ তার কারণটা কি, মানে ভারতের যেটা হচ্ছে সেটা নিচের কোনগুলো অপশানের মধ্যে হবে, এ বি সি ডি। এর মধ্যে কিন্তু 4টাই কিন্তু কারণ আমরা বলতেই পারি, কিন্তু তার মধ্যে বলছে মেইন ইম্পর্টেন্ট কজ এগ্রিকালচারাল ল্যান্ড, জনসংখ্যা বাড়ার জন্য কৃষি জমির প্রসারণ হচ্ছে এবং কনভার্সন অফ ফরেস্ট, মানে ফরেস্টটা রূপান্তরিত হয়ে যাচ্ছে কোন জমিতে, অর্থাৎ এগ্রিকালচার ল্যান্ডে কিন্তু রূপান্তরিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এ নাম্বার অপশানটা এখানে উত্তর হবে। 8 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইকোলজিক্যাল পিরামিড ক্যান বি ইনভার্টেড, কোন ধরনের পিরামিড ইনভার্টেড হতে পারে। এখানে কিন্তু এনার্জি পিরামিড মানে শক্তির পিরামিড, বায়োমাসের পিরামিড, পিরামিড অফ নাম্বার মানে সংখ্যার পিরামিড, আর না নাম কোনোটি নয়। এখানের মধ্যে কিন্তু দেখো সংখ্যার পিরামিড, বায়োমাসের পিরামিড আর সংখ্যার পিরামিড এখানে যেগুলো বলা হয়েছে তার মধ্যে কিন্তু বি এবং সি দুটো অপশনে কিন্তু আমরা দেখেছি যে বৈপরীত্য পিরামিড দেখা যায়, অর্থাৎ ইনভার্টেড পিরামিড দেখা যায়, একমাত্র শক্তির পিরামিডটা বাদ দিয়ে। এরপরে 9 নম্বর কোশ্চেন্স। আচ্ছা 9 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখো 9 নম্বর কোশ্চেন হচ্ছে ইন অ্যান ইকোসিস্টেম energy flow is indirectional but nutrient flow is cyclic. Both energy and nutrient flow cyclically. তারপরে বলছে যে neither energy nor nutrient flows cyclically, আর energy flows is cyclic but nutrient flow is undirectional. তো তার মধ্যে কিন্তু প্রথমটাই অর্থাৎ এ নাম্বারটা কিন্তু অর্থাৎ এনার্জি ফ্লো যেটা শক্তির প্রবাহ হচ্ছে ইউনিডিরেকশনাল। তারপরে কিন্তু বাট নিউট্রিয়েন্ট ফ্লো আমরা জানি পুষ্টির যে ফ্লোটা হয়ে থাকে সেটা বলা হয় সাইক্লিক, অর্থাৎ আবর্তন করে, এটার কথাই বলা হয়েছে। এবার 10 নম্বরের আমরা উত্তরে চলে যাই। দ্য কনসেপ্ট অফ ইকোলজিক্যাল নিসে ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, এটার উত্তর কিন্তু প্রথমটাই হবে, অর্থাৎ গ্রিনেল 1917 সালে কিন্তু ইকোলজিক্যাল নিসের ধারণাটা দিয়েছিল। তা এই ছিল 10টা প্রশ্ন। এরপরের প্রশ্নগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি আবার কিন্তু এইভাবে 10টা কোশ্চেন সময় কমের কারণে কিন্তু আমি করতে পারছি না, চেষ্টা করব এরপরে আরও বেশি করে দেওয়ার। তো যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওগুলি আরও পাওয়ার জন্য এবং অনুশীলনগুলো তোমরা নিয়মিত করার জন্য। ধন্যবাদ সবাইকে এতদূর পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য।